গাছ দরকার নেই, আপনি গাছ থাকলে বারবার বড় হবে, বারবার রাইট। আপনি এইখান থেকে এই যে গাছগুলো টার্ন নেয়, অথবা আরেকটা কাজ করতে পারেন, এটা পুরো বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে ওই নিচ দিয়ে ঘুরে আসবে। এই দুইটা কথা দরকার নাই, এই সেম ডিভাইডার করে দিবেন এরপরে অন্তত 100 মিটার বা 150 মিটার টার্নিং করতে, যাতে ওই সাইড থেকে যারা আসবে তারাও দেখতে পারবে এখানে কি আছে, এই সাইড থেকেও দেখতে পারবে, ভিউটা ক্লিয়ার। আরেকটা জিনিস হলো ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এখান দিয়ে যে আমরা এই মির্জাপুর বাইপাসে ঢুকি, এই জায়গাটাও মানে সেফ না। যেমন এখান থেকে অনেক স্পিডে সিএনজি আসে, এখান থেকে অনেক স্পিডে সিএনজি আসে, আমি মাঝে মাঝে এখান থেকে হাইওয়েতে উঠিয়ে এটা কিন্তু অনেক স্পিডে যায়, সেই কারণে মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখানে কিন্তু অনেক ধরনের ঘটছে। আমাদের এখানে একটা ফুটওভার ব্রিজ যদি দেওয়া যায়, মানে এই যে এখানে একটা মসজিদ আছে, এই যে 32টা নষ্ট। দেখেন আপনি ছোট বাল্ব, আপনি আমার হাইওয়েতে দিচ্ছেন 3 পয়েন্টের বাল্ব, এখানে কিন্তু 1 পয়েন্টের বাল্ব। এটাকে ডাবল পয়েন্ট দেওয়া যায়। কেন চাচ্ছি, এখানে প্রচুর ছিনতাই, এই লাইটগুলো জ্বললে মানুষ একটু সাহস পায়, ছিনতাইকাররা একটু তরুণ করার জন্য যেটুকু জায়গা আপনার লাগবে এই জায়গাটা দুইটা তরুণে মনে করেন হাত দিয়ে এদিকে 20 স্কয়ার ফিট, ওদিকে 20 স্কয়ার ফিট, এরকম অ্যাপ্রক্সিমেট। আপনি জায়গাটা লোকেট করে দেওয়ার পরে আমি কাজ করবো। এখানে শেষ, আপনি এখান থেকে 20 ফিট করে দেন। একটা দিব দুটো স্ট্যান্ড হবে, দুইটা ইন অ্যান্ড আউট দুটো তো আপনি খেয়াল করতে হবে। দুটো হইলে তাহলে দুইটা জানি থাকে, লয় থাকে, আপনার জায়গাটা আপনি লোকেট করে দেওয়ার পরে আমি কাজ করবো। এটা কিন্তু আমার নিজের সব ফ্যান, হ্যাঁ ডাবল পয়েন্ট হবে এবং সাদাটা হবে, ডাবল পয়েন্ট সাদাটা। আর রোড মার্কিংটা কিন্তু হয় না। আমি বলি আমার আগামী শীতের আগে রোড মার্কিংটা দরকার, আমি রঙের সাথে, আপনি বৃষ্টিতে আমার দরকার নাই। ওটা আপনি পরে করেন, আগে রোড মার্কিং করেন।